নমস্কার বন্ধুরা, সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আপনাদের সকলকেই আরও একবার স্বাগত। এই ফেস্টিভ্যালের সময়ে বাড়িতেই যদি এত সহজে আর এত সুস্বাদু গুলাব জামুন মিষ্টি বানিয়ে নেওয়া যায়, তাহলে ফেস্টিভ্যালের মজা অনেকটাই বেড়ে যাবে। আর আজকের রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদম দোকানের মতো সফট রসালো গুলাব জামুন বানানো কতখানি সহজ। এই মিষ্টি বানাতে সময়ও খুব একটা বেশি লাগে না। আধ ঘন্টার মধ্যেই বাড়ির অতিথিদের জন্য আপনারা এই রকম মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। যারা কোনোদিনই গুলাব জামুন বানাননি তারাও এই রেসিপিটি দেখে ট্রাই করে দেখুন। প্রথমবারেই গুলাব জামুন হবে একদম পারফেক্ট, রসালো আর সফট। কিছু সিম্পল টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেটা এই মিষ্টিকে পারফেক্ট বানাতে আপনাদেরকে সাহায্য করবে। আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। প্রথমে মিষ্টিটার জন্য শিরা বানিয়ে নেব। 1 কাপ চিনির সঙ্গে 2 কাপ জল নিয়েছি। এর মধ্যে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার চিনি জলটাকে খুব ভালোভাবে জাল দিয়ে শিরা বানিয়ে নেব। এখানে হাফটা পাতিলেবুর রস নিয়েছি। শিরাটা যখন প্রায় তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে পাতিলেবুর রসটা দিয়ে দেব। গুলাব জামুনের জন্য যে শিরাটা বানাবো সেটা কিন্তু বেশি ভারী হবে না, মানে এখানে 1 তার বা 2 তারের শিরার কোনো প্রয়োজন নেই। চিনিটা ভালোভাবে গুলে যাওয়ার পর আরও 2-3 মিনিট এটাকে ফুটিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে ঢেকে রেখে দেব। এবারে মিষ্টিটা বানিয়ে নেব। এখানে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি হাফ কাপ ময়দা। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই ব্যবহার করতে পারেন। এর সঙ্গেই হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি। এবার শুকনোই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। দেখবেন এটা একদম দলা পেকে যাচ্ছে। দেখুন বন্ধুরা, ময়দা আর গুঁড়ো দুধ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর শুধুমাত্র ময়দা আর গুঁড়ো দুধ দিয়েই আজকের এই মিষ্টিটা বানাবো। এই মিষ্টি বানানোর জন্য আপনাকে বাজার থেকে বিশেষ কিছুই কিনে আনতে হবে না। এইবার এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ দিয়ে দেব। দুধটা একবারে দেবেন না, অল্প অল্প করে দুধ দিতে হবে। এখানে হাফ কাপ দুধ নিয়েছি এবং একটা চামচের সাহায্যে অল্প অল্প করে এর মধ্যে দুধটা মেশাচ্ছি আর এটাকে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। যতবার মনে হবে ততবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব। যে ডোটা বানাবো সেই ডোটা যেন আবার একদম নরম না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। মিষ্টির ডোটা না তো হবে খুব শক্ত আর না হবে একদম নরম। ভালোভাবে ডোটা তৈরি করার পর 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব। 10 মিনিটের মধ্যেই দেখবেন ডোটা অনেকটাই সেট হয়ে গেছে। এবার হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এরপর এই ডোটা থেকে ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। বলটাকে খুব ভালোভাবে বানাবেন, দেখবেন বলের গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। মিষ্টিগুলো বানানোর সময় এর গায়ে যদি ফাটা দাগ থাকে তাহলে এগুলো ভাজার সময় ফাটা দাগ বরাবর মিষ্টিটা ভেঙে যেতে পারে। তাই বানানোর সময় শুধু এটুকুই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ফাটা দাগ না থাকে। আপনাদের সুবিধার্থে আমি এখানে কয়েকটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। অন্য একটি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নেব। আপনারা কিন্তু মিষ্টিগুলোকে শুধু ঘিতেও ভাজতে পারেন, তবে গোটাটাই ঘি ব্যবহার করতে না চাইলে এইভাবে রিফাইন্ড অয়েলের মধ্যে একটু ঘি মিশিয়ে নেবেন। তাহলেও দেখবেন মিষ্টির ভেতর থেকে একটা অসাধারণ ঘিয়ের গন্ধ বেরিয়ে আসছে।
একে একে সমস্ত মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টি ভাজার সময় খেয়াল রাখবেন একবারে সব মিষ্টি ভাজবেন না, তাহলেও মিষ্টিগুলো ভালোভাবে ভাজা হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে ভালো করে ভাজতে হবে, যাতে মিষ্টিটার চারপাশটা একই রকমভাবে ভাজা হয়। বেশ সুন্দর লাল করে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝেই এইভাবে হালকা হাতে উল্টে পাল্টে দিতে হবে, যাতে চারপাশটা সমানভাবে ভাজা হয়। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোর রং কি অসাধারণ হয়েছে। এইবার একে একে সমস্ত মিষ্টিগুলোকে তুলে রেখে দেব। মিষ্টিগুলো ভাজা হতে হতে রসের বা শিরার টেম্পারেচারটা কিছুটা কমে যাবে। এবার একে একে এই শিরার মধ্যে সমস্ত মিষ্টিগুলোকে ঢেলে দেব। আবার এটাকে ঢেকে রেখে দেব। এরপরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব এবং ঢেকে রেখে দেব 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা যদি মিষ্টিটা রাতে বানান, তাহলে সারা রাতও এটাকে ভিজিয়ে রাখতে পারেন। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কিন্তু বানানো কমপ্লিট। 6 থেকে 7 ঘন্টার মধ্যেই দেখবেন মিষ্টিটা সম্পূর্ণ শিরাটাকে খেয়ে নিয়েছে, ফুলে উঠেছে আগের থেকে প্রায় দ্বিগুণ। এবার সার্ভ করুন আপনাদের মন মতো। এখানে একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে, আর এটা কাটলেই আপনারা বুঝতে পারবেন এর ভেতর পর্যন্ত রস ঢুকে গেছে। আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন মিষ্টির ভেতরটাও কতটা রসালো হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করুন। ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এই ফেস্টিভ সিজনে একবার হলেও এইভাবে গুঁড়ো দুধের গুলাবজামুন বাড়িতে বানিয়ে দেখুন। অসাধারণ স্বাদের হয় খেতে। আপনাদের সবারই ভীষণ পছন্দ হবে।